নমস্কার বন্ধুরা, আমি মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি ঢেঁকি ছাটা চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে পোয়া পিঠে। তো এই পোয়া পিঠে খেতে কিন্তু দুর্দান্ত হয়, একেবারে নরম আর তুলতুলে হয়। তো এই ঢেঁকি ছাটা চালের গুঁড়ো পোয়া পিঠাটা আমি কিভাবে রান্না করি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এর জন্য এখানে আমি গুড় নিয়েছি, আর একটু খেজুরের গুড় নিয়েছি, সাথে একটু গুড় নিয়েছি, নর্মাল গুড়। আপনারা এমনি গুড় দিয়েও করতে পারেন। তো আমার খেজুরের গুড়টা আছে, তাই খেজুরের গুড়টাও সাথে নিয়ে নিলাম। আর নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে এখন গুড়টাকে ভালো করে আমি একটু গুলিয়ে নেব, যাতে গুড়ের মধ্যে কোনো রকম কোনো দানা না থাকে। এর জন্য আমি একটা মেশার নিয়েছি, আপনারা হাতের সাহায্যও করতে পারেন। আর আমিও হাত দিয়েই এখন আবার করে নিচ্ছি, কারণ একটু গুটি গুটি গুড় আছে, সেটাকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। তো একদম সুন্দর করে স্মুথভাবে ভাঙা হয়ে গেল। আর এখন আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ি, ঢেঁকি ছাটা চালের গুঁড়ি। তো ঢেঁকি ছাটা চালের গুঁড়ি আমি এখানে তিন বাটি নিয়ে নিলাম, আর সাথে 1 বাটি কিন্তু আমি ময়দা দিয়ে দিলাম। এখন হাফ বাটি মতো আমি সুজি দিয়ে দিলাম, আর সাথে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে কি হয়, একটা পোয়া পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আর সাথে আমি হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম। এখানে আমি 3 বাটি ঢেঁকি ছাটা চালের গুঁড়ো নিয়েছি, আর 1 বাটি ময়দা নিয়েছি, টোটালি হলো 4 বাটি, আর হাফ বাটি মতো সুজি নিয়েছি। সব কিছু ভালো করে এখন আমি মিশিয়ে নিব। একটু সময় ধরে মেশাতে হবে, যাতে কোনো রকম কোনো দোলা না থাকে। 5 থেকে 6 মিনিট সময় ধরে একটু ভালো করে মেশাতে হবে। ব্যাটারটাকে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে, তবেই পোয়া পিঠাটা খেতে কিন্তু টেস্টি হবে। তো ঠিক এরকম হবে ব্যাটারটা, না ঘন না পাতলা। আর এখন আমার ব্যাটারটা একবারই রেডি হয়ে গেল। আর ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু ফুটে উঠেছে। আর এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে, আর এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। এই পিঠাটা কিন্তু খুব সফট হয় আর খেতেও দুর্দান্ত হয়। এই যে দেখুন কতটা ফুলে উঠেছে। আর একেবারেই কিন্তু লো টু মিডিয়াম হিটে রান্না করতে হবে। হাই হিটে দেওয়া যাবে না, হাই হিটে দিলে মানে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একদম লো টু মিডিয়াম হিটে এই পিঠেটা ভাজতে হবে। তো একটা পিঠা আমার হয়ে গেল, আর এই যে দেখুন কতটা ফুলে উঠেছে। এরকমই কিন্তু অনেকক্ষণ ধরে এই পিঠাটা থাকবে। আর এখন বাকি পিঠেগুলো আমি একইভাবে ভেজে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, রেসিপিটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই যে দেখুন সব পিঠেগুলো আমি কিন্তু এখন ভেজে নিচ্ছি, আর সব পিঠেগুলো এত সুন্দর ফুলতেছে, মানে খুব সুন্দর করে ফুলতেছে, লুচির মতো করে। আর অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর একেবারে নরম তুলতুলে হয় এই পিঠাটা। তো একে একে আমি সব পিঠা এখন ভেজে নিয়ে নেব। এক এক করে সব পিঠে আমার ভাজা হয়ে গেল। আর এখন আমি একটা বাটিতে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। আর এই যে দেখুন পিঠেগুলো, প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ফুলে উঠেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর একটা আমি এখন কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সফট, উপরটাও সফট হয়েছে আর ভিতরটাও কিন্তু সেরকমই
সফট হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। তো আমার এই আজকে ঢেঁকিসাটা চালের গুঁড়ো পোয়া পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন।